হ্যালো এভরিওয়ান, আমি ট্যারো রিডার প্রিয়াঙ্কা দেব। আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে আসছি সেই টপিকটা আমরা ছোটোবেলার থেকে শুনে আসি আমাদের মা বা বয়োজ্যেষ্ঠ যারা আছে, গুরুজন, রিলেটিভদের মুখ থেকে। কিন্তু সেটার মানে কি সেটা কিন্তু তারাও বলতে পারে না। ডিপলি যে কতটা মানে আছে সেটা বোঝার ব্যাপার আছে। ছোটোবেলার থেকে আমরা শুনে আসছি যে ঠাকুর ওপরে থাকে। ওপর বলতে আকাশ। সবাই তো এটাই বলে, সবাই ঠাকুরের কথা বললেই ওপরের দিকে হাত তোলে। কেউ নিচের দিকে কিন্তু হাত করে না, সবাই ওপরের দিকে হাত তোলে। নিচের দিকে ভূমিমাতা, সেটাকেও আমরা মাই বলি, ভূমিমাতা সেও দেবী। কিন্তু ভগবান ঠাকুর বলতে আমরা ওপরের দিকেই হাত তুলি, আকাশের দিকে মেনলি হাত তুলি, যে ঠাকুর আকাশে থাকে। ছোটোবেলার থেকে আমরা একটা বয়োজ্যেষ্ঠ মানুষ, বাড়ির গার্জিয়ান, মা বা দিদা দাদু সবার কাছ থেকে এটাই শুনে আসছি যে ঠাকুর আকাশে থাকে। কিন্তু সেটা কারণ কি? কেন তারা আকাশকেই বলে ঠাকুর আছে, আকাশেই ঠাকুর আছে, সেটা কারণ কি? কারণটা হয়তো তারাও ডিপলি জানে না, কিন্তু তারা এতটুকু জানে যে ঠাকুর আকাশে থাকে। এটা কানেকশান আছে। কি কানেকশান ডিপলি যদি ভাবতে যাই, সেটা হচ্ছে আকাশ হচ্ছে, প্রথম কথা হচ্ছে আকাশ হচ্ছে মুক্ত, আকাশ হচ্ছে অসীম, আকাশকে কেউ কখনো বাঁধতে পারে না। তো এই জন্য আকাশের সাথে ঠাকুরকে, ভগবানকে তুলনা করা হয়েছে। আকাশ যেরকম আদিও নেই অন্তও নেই, কোথায় শুরু কোথায় শেষ কেউ বলতে পারবে না যে আকাশের শুরু কোথায় আকাশের শেষ কোথায়। তো ঠাকুরও সিমিলার। ঠাকুরের কোথায় আদি কোথায় অন্ত কেউ জানে না, কোথায় শুরুবাত হয়েছে, কোথায় গিয়ে ঠেকেছে বা এখনও কীভাবে চলছে কেউ জিনিসটা কিন্তু কেউ আজ পর্যন্ত উদ্ধার করতে পারেনি। রিসার্চ করেও হয়তো সায়েন্টিস্টরা বের করতে পারেনি জিনিসটা। তো এই জন্য আকাশের সাথে ঠাকুরকে আমাদের তুলনা করা হয়। আর একটা জিনিস আকাশের সাথে তুলনা করা হয় কারণ আকাশ হচ্ছে মুক্ত। মুক্ত মানে আকাশকে কেউ কোনোদিন বাঁধতে পারেনি। তো ঠাকুরও সেরকম মুক্ত, ঠাকুরকে কেউ কোনোদিন বাঁধতে পারে না। তো ঠাকুর এই জন্য বলেছে যে তোমরা তোমাদের মনের যে ষড়রিপু আছে, যেটাকে আমি বারবার করে বলি ষড়রিপু কন্ট্রোল করো কন্ট্রোল করো, ষড়রিপু আছে সেটার থেকে মুক্ত হয়ে যাও। সেটার মধ্যে, সেটার জালে যদি আটকে থাকো তাহলে আমার সাথে কানেকশন হবে না। ষড়রিপুর থেকে মুক্ত হয়ে যাও। এই মুক্ত হয়ে গেলে কানেকশন হয়ে যাবে। যতক্ষণ আমরা এই ষড়রিপুর জালে বসে আছি বেঁধে, ততক্ষণ কিন্তু ঠাকুরের সাথে কানেকশন হবে না। যেদিন আমরা এই ষড়রিপুকে কন্ট্রোল বা এর থেকে মুক্ত হয়ে যাব, সেদিন কিন্তু ঠাকুরের সাথে কানেকশন হয়ে যাবে। ঠাকুর বলতে উপরেই আমরা, এই জন্য আকাশের সাথে কিন্তু ঠাকুরের তুলনা করা হয়। মেনলি দুটো কারণ, এক মুক্ত হয়ে যাও, সেকেন্ড অসীম হয়ে যাও, বড়, নিজের মনটাকে অনেক বড় করে দাও। নিজের মনটাকে বড় করে দিলে কে তোমার নামে খারাপ বলছে, কে তোমার নামে ভালো বলছে, তোমার কোনো যাইই আসবে না যদি নিজের মনটা বড় থাকে। তো এই জন্য আকাশের সাথে ঠাকুরের তুলনা করা আছে। ঠাকুর বলছে স্বর্গ আমি বানিয়েছি, নরকও আমি বানিয়েছি, স্বর্গ নরক সব এখানেই আছে। স্বর্গ নরক যাওয়ার জন্য তোমাকে মৃত্যুবরণ করতে হবে, ঠাকুরকে পাওয়ার জন্য মৃত্যুবরণ করে তার কাছে যেতে হবে, সেটার কোনো মানে নেই। যা স্বর্গ আছে, যা নরক আছে, এখানেই আছে। তুমি যদি নিজের ষড়রিপুকে কন্ট্রোল করে দিতে পারো, ষড়রিপুর থেকে মুক্তি পেতে পারো, ঠাকুর এখানেই তোমার সাথে কানেকশন করে যাবে। ঠাকুর, তুমি এখানেই স্বর্গপ্রাপ্তি হয়ে যাবে। তার জন্য স্বর্গপ্রাপ্তি করার জন্য তোমার মৃত্যুবরণ করার কোনো দরকার নেই। যদি ঠাকুরের সাথে কানেকশন না থাকে, আমাদের ঠাকুর একটা কথা বলেছে, আমার থেকে যদি তুই মুখ ফিরিয়ে থাকবি তাহলে সেটা তুই এখানেই নরক ভোগ করবি। তার মানে ঠাকুরের থেকে যদি আমরা মুখ ফিরিয়ে থাকি, এখানটাই আমাদের নরক, আমরা ভুগে যাই। অনেকেই আছে প্রচুর দুঃখ কষ্ট ব্যথা জ্বালা যন্ত্রণা শরীর নিয়ে বেঁচে আছে, তারা এখানেই নরক ভোগ করছে। এটাই নরক। নরক বলে আলাদা কিছু আমার মনে হয় না আছে, বা স্বর্গ বলে আলাদা কিছু আছে আমার মনে হয় না। যা ভুক্তভোগী মানুষ এখানেই হয়, যা ভুক্তভোগী এই শরীরটাতে হয়। সোল কোনো সময় ভুক্তভোগী হয় না, কারণ সোল তো নিরাকার, সে ঠাকুরেরই অংশ, পরমাত্মারই অংশ, আত্মা। তো তাকে কেন ঠাকুর ভোগাবে? ভোগন্তি সবসময় এই শরীরটার হয়। তো স্বর্গ আর নরক দুটোই এই শরীরটাই ভোগে। কোনো সময় শরীরটা দাহ হয়ে গেলে তারপর যাবো আমি স্বর্গে, তারপর যাব আমি নরকে, এই জিনিসটা হয় না। যা ভোগন্তি সব এখানেই হয়, এই শরীরটাই ভোগে। এই শরীরটাই স্বর্গ ভোগে, এই শরীরটাই নরক ভোগে। তো এই জন্যই ঠাকুর বলছে সব কিছু থেকে মুক্ত হয়ে যাও, নিজেকে মনটাকে বড় করে দাও, তাহলেই আমার সাথে কানেকশন হয়ে যাবে, তাহলেই এখানেই স্বর্গপ্রাপ্তি হয়ে যাবে, এখানেই মোক্ষ প্রাপ্তি হয়ে যাবে। তার জন্য মৃত্যুবরণ করা কোনো দরকার নেই। আর আমার থেকে মুখ ফিরিয়ে থাকো সারা জীবন, এখানেই নরক ভোগ হয়ে যাবে। তো এই জন্য আমরা ঠাকুর বলতেই এখনও মাইন্ডে এটাই আসে যে ওপর আকাশ। কোনো সময় এটা ভেবে দেখেছো আকাশটা আমাদের নিজের ভিতরে আছে? আকাশটাকে যত আমরা ক্লিন করব, যত মুক্ত করব, আকাশটা যত সচ্ছল হবে। যত আকাশ সচ্ছল হবে, তত কানেকশন পাওয়ার বেড়ে যাবে। তো এই জন্যই ঠাকুরকে আমরা আকাশের সাথে তুলনা করি।
ঠাকুর বললেই আমরা আকাশ উপরে থাকে সেটাই বলি। কারণ এটা হচ্ছে একটা কারণ যে যত মুক্ত হব আমরা, ষড়রিপুর থেকে মুক্ত হব, তত আমরা উপরে উঠতে থাকবো, হায়ার কানেকশন, হায়ার লেভেলের সাথে কানেকশন হতে থাকবে, উপরে উঠতে থাকবো। কারণ আমরা যখন ধ্যানে বসি, ঊর্জা কিন্তু উপর থেকে নিচে নামে না, ঊর্জা কিন্তু সবসময় নিচের থেকে ওপরে ওঠে, ওপর। ঠাকুর মানেই সবসময় ওপর, নিচে না। তো এই জিনিসগুলো হয়তো তারাও জানে না, বিশ্লেষণ করে আমাদেরকে ছোটবেলার থেকে বোঝাতে পারেনি বয়োজ্যেষ্ঠ মানুষরা, গার্জিয়ানরা, কিন্তু মিনিংটা হচ্ছে এটাই। কিন্তু তারা জানে যে আকাশের সাথে তুলনা করা হয়, সেটা জানে, কিন্তু মিনিংটা হচ্ছে এটা। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।